श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমার বাবা ষাঁড়েশ্বর প্রতি সোমবারেই পুজো দিই। গাজন আসছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে ষাঁড়েশ্বর মন্দিরটা সম্পূর্ণভাবে আবার তৈরি করে দিয়েছেন, সেই মন্দিরেই পুজো দিই। সেই ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলাম। প্রার্থনা দেখুন, বিষ্ণুপুর এলাকার মানুষের উন্নতি, মানুষজন যাতে ভালো থাকে। আমি তো ভালো আছি, সাংসদ হয়েছি, মানুষ আশীর্বাদ করেছেন, কিন্তু পশ্চিমবাংলা যাতে ভালো থাকে আমি এটাই বললাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। ঠাকুর আমার সব কথাই শোনেন, মানে আশীর্বাদ করেন যে যারা যোগ্য, যে সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী, তারা যেন তাদের চাকরিটা ফিরে পান। আর অবশ্যই যারা এদের সঙ্গে এই যে সুপ্রিম কোর্টকে বারবার করে লিস্ট চাওয়ার ফলেও যে সমস্ত অফিসাররা, আমি বিশেষ করে অফিসার বলবো, কারণ রাজনীতি নেতারা তো অনেক ভুল কাজকর্ম করতেই পারেন, কিন্তু যে সমস্ত শিক্ষা সচিব এবং এসএসসি যে সমস্ত কর্মকর্তারা, ডিআই, এসআই, যারা যারা কোর্টকে ভুল পথে চালিত করেছেন এবং লিস্টে থাকা সত্ত্বেও, যোগ্য অযোগ্য লিস্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে দেননি, তারা যেন ধ্বংস হয়ে যায়। কারণ তারা যেন এই কারণে ধ্বংস হয়ে যায়, কারণ নাটকটা ঠিক না, কোনো মানুষকে ছেলেখেলা করা ঠিক না, তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা ঠিক না। আমি ঠাকুরের এটা করো, যারা এই কাজে যে সমস্ত অফিসাররা সাইন করেছেন তারা যেন ধ্বংস হয়ে যায় আর যোগ্যরা ফিরে পাক। আর সবাইকে একটা কথা বলবো, দেখুন পলিটিক্স আমি কখনো মন্দির থেকে করি না, কিন্তু সত্যি কথা বলতে আমরা অনেক সময় আমরা পুজো মণ্ডপে যাই, আমরা হিন্দু সনাতনী, আমরা অনেক সময় মাদুলি পড়ি, তখন এই যে ভুল পথে চালিত করছে তাদের, এই যে ভুল পথে করে তাদের কী বলবো, তাদের নিজস্ব কোনো ঠিক নেই। তারা অন্ততকে একবার ভুল নয়, বারবার ভুল করে পশ্চিমবঙ্গকে বিপদগামী করছেন, এটা ঠিক না। যে ভুল হলে ক্ষমা করে দাও, ভুল হলে কতবার ক্ষমা করবে, জীবন নিয়ে ছিনিখেনি, এটা ঠিক না। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। বঞ্চিত যেমন শিক্ষকরা যারা হয়েছে, বঞ্চিত শিক্ষকরা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, শুধু একগুয়েমিদের জন্য, শুধু একগুয়েমি, আর কিছু না। একগুয়েমি যদি না থাকতো তাহলে আজকে যোগ্যরা অন্তত ঠিক থাকতো। একগুয়েমিপনায় সুপ্রিম কোর্ট আপনার ঘরের মাদুলি নয়, সুপ্রিম কোর্ট আপনার কথাই চলে না। আপনি ভুল করবেন, সেই ভুলটাকে শুধরাতে গিয়ে আরেকটা ভুল করবেন, সেই সূত্রকে আরেকটা ভুল করবেন, এটা হয় না। সঠিকটাকে সঠিকভাবে করতে হয়। কারণ যদি একবার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তাহলে তারা বারবার করে খুল্লা সুযোগ করতো। সুপ্রিম কোর্ট কোনো ভারতবর্ষের 25,000 26,000 মানুষের নিয়ন্ত্রণে চলে না, আমরাও সুপ্রিম কোর্টের আন্ডারে। তা সুপ্রিম কোর্টকে যদি ভুল পথে চালিত করেছিল, যারা যোগ্য অযোগ্য বিভেদটা দেখায়নি, যারা হয়েছিল যে সব পাস করে দেবে, কোনো অসুবিধা নেই, তাদের যেন শাস্তি হয়। আমি একটা কথাই বলবো, সঠিক পথে চলুন না। আজ পর্যন্ত বিষ্ণুপুর লোকসভায় আছে, একটা লোককেও চাকরি দিতে পারেনি। আমাকে অনেকে আমার ঘরের আত্মীয়স্বজন বলেছিল যে সৌমিত্র খায়ের কোনো মুরদ নেই। আজকে আমি বুঝতে পারছি আমার মুরদ আছে, বাবা শিবের আশীর্বাদে। সঠিক পথে চলুন না, কত ভুল করবেন, সিঙ্গুরের থেকে শুরু করে সব জায়গায় ভুল, এটা ঠিক না। এটা কোনো দল বলছি না, কিন্তু বারবার ভুল করলে সেটা মেনে নেওয়া না, পাপ করলে তার প্রায়শ্চিত্ত হতে হবে, এটা পাপের শুরু।